قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, নবী জানায় দেন, আপনিও বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওমাহিয়ায়া আমার হায়াত, ওমামাতি আমার মৌত, একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছুর মালিক কে ভাই? সম্পদের মালিক কে? আল্লাহ। সম্পদ নিয়ে যাইতে পারবো কেউ কবর? পারবো? মাত্র 3.5 হাতের একটা কাফনের কাপড় দিয়া আবৃত করে কবরের মধ্যে রেখে আসবে, 10টা টাকাও সাথে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করতে এত কৃপণতা কেন, যেটা আমি মরলে সাথে নিয়ে যাইতে পারবো না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর এক জায়গার মধ্যে জানায়া দিলেন, وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ তাআলা বলেন, আমি নিজ অনুগ্রহে যাকে সম্পদ দান করলাম, নিজ অনুগ্রহে সম্পদ দান করার পরেও সে যদি এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করে, যাকাত আদায় না করে, হুয়া খায়রুল লাহুম, আর সে যদি মনে করে সে এই সম্পদের যাকাত আদায় না করে, হুয়া খায়রুল লাহুম, সে ভালো করেছে, আল্লাহ বলে না, সে ভালো করে নাই, বাল হুয়া শাররুল লাহুম, বরং সে খারাপ করেছে। কি করেছে? সম্পদের যাকাত দিছে না, আল্লাহ রাস্তায় ব্যয় করছে না, জমা করে রাখছে, আর নিজে নিজে মনে করছে কি এটা আমার লাগে খুব ভালো হয়েছে, কি হয়েছে? খরচ হয় নাই, আমার কাছে জমা রয়েছে, আমি ভালো করছি। আল্লাহ বলে বাল হুয়া শাররুল লাহুম, ভালো তো হইছেই না, বরং উল্টা খারাপ হয়েছে। কি হয়েছে? খারাপ হয়েছে। তারপরে আল্লাহ বলেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সে ভালো হয়েছে মনে করে যেই সম্পদটা সে জমায় রাখলো, আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, আল্লাহ বলে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি হলো বখিল, ওই ব্যক্তি হলো কৃপণ, আর ওই কৃপণের গলায় ওই সম্পদ, ওই মাল কাল কিয়ামতের মাঠে বেরি পড়িয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলে আমি আল্লাহ আসমান এবং জমিনের একমাত্র সত্ত্বাধিকারী। কথা বলেন ঠিক না বেটি? আসমান জমিনের একমাত্র সত্ত্বাধিকারী, একমাত্র মালিক কে? আল্লাহ। তারপরে আল্লাহ বলেন, আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আর তোমরা বান্দারা কি করো তার খবর আমি আল্লাহ জানি। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন, ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইকরারাশ সাদিকিন, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন, ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخضرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা দাওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদান মাসে জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের জুমায় আমরা আলোচনা করব যাকাত যাদের উপরে ওয়াজিব, তারা যদি যাকাত আদায় না করে তাহলে তার পরিণাম কি হবে, সেই পরিণাম সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে বলা এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের মধ্যে, কওমের মধ্যে একজন ব্যক্তি ছিল, খুব ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, নাম তার কারুন। নাম কি? কারুন। কারুনের নাম আমরা অনেকেই শুনছি। আল্লাহ তাআলা এই কারুনকে অনেক ধন সম্পদের ভান্ডারের মালিক বানাইছিল। যে ধন ভান্ডারের চাবিগুলো বহন করার জন্য এক দল শক্তিশালী লোকের প্রয়োজন হইত। সুবহানাল্লাহ। ধন সম্পদের ভান্ডারের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন হইতো। এমনকি এই ধন সম্পদের চাবিগুলা বহন করতে যাইয়া একদল শক্তিশালী লোকেরও খুব কষ্ট হইত। কি হইতো? কষ্ট হইত। হযরত মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে, গোত্রের মধ্যে এই ব্যক্তি ছিল, নাম তার কারুন।
আল্লাহ তাআলা কারুনের পরিচয় কোরআনের মধ্যে জানায়া দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল কসসের এক আয়াতের মধ্যে জানায়া দিলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ তাআলা জানা দিলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, হযরত মূসা পয়গম্বরের কওমের মধ্যে একজন ধনাঢ্য প্রভাবশালী ব্যক্তি ছিল, নাম তার কারুন। আল্লাহ তাআলা একদিন হযরত মূসা পয়গম্বরকে জানা দিলেন, ও পয়গম্বর, যান কারুনের কাছে, কারুনরে আমি যে ধন সম্পদের মালিক বানাইলাম, কারুনকে যা বলেন সে যেন এই ধন সম্পদের যাকাত আদায় করে। হযরত মূসা আলাইহিস সালাম কারুনের কাছে যায়া আল্লাহ তাআলার বিধান তাকে জানায়া দিলেন, বিভিন্নভাবে তাকে বুঝালেন সম্পদের যাকাত আদায় করার জন্য। কিন্তু কারুন হযরত মূসা আলাইহিস সালামের কথার কোনো কর্ণপাত করলেন না, শুনলেন না, মানলেন না। এমনকি মূসা পয়গম্বরের ধর্মীয় ব্যক্তি যারা ছিল তারা পর্যন্ত কারুনকে নসিহত করেছেন। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ধর্মীয় লোকেরা বলল, ও কারুন, এই ধন সম্পদের মায়া মোহাব্বত করবা না, তুমি ভোগ বিলাসিতায় মত্ত হইয়া যাও না, তুমি সম্পদের প্রাচুর্যে জ্ঞান হারাইয়া ফেলো না, খবরদার অহংকার করবা না, কারণ অহংকারের পরিণাম কখনো ভালো হয় না। এই কথাগুলা কারুনকে তার সম্প্রদায়ের যারা নেককার ব্যক্তি তারা বলছে, মূসা পয়গম্বর তো বলছেই। নেককার ব্যক্তিগুলা এই কথা বলার পরেও কারুন তাদের কথার কোনো কর্ণপাত করলেন না। কারুন আরো উত্তেজিত হয়ে গেলেন, আরো রাগান্বিত হয়ে গেলেন। উত্তেজিত হইয়া রাগান্বিত হইয়া কারুন বলতেছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কেনই বা আমি এই সম্পদের যাকাত আদায় করব? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ তো আমি আমার জ্ঞানের দ্বারা কামাই করছি, এই সম্পদ আমি আমার শক্তির দ্বারা, আমি আমার বাহুবলে কামাই করছি, এগুলার মালিক আমি, এগুলার আবার যাকাত কিসের? কারণ যাকাত দিতে অস্বীকার জানাইল। কারণ যখন মূসা পয়গম্বরের কথা যখন কোনো কর্ণপাত করল না, তার ধর্মের, তার কওমের যারা ধর্মীয় ব্যক্তি তাদের কথারও যখন কোনো কর্ণপাত করল না, সে যখন যাকাত দিতে অস্বীকৃতি জানাইল, সে যখন এই কথা বলে বলল, এগুলা আল্লাহর দেওয়া না, এগুলা আমার নিজের শক্তির বলে আমি কামাই করছি, আমি আমার জ্ঞানের বলে আমি এগুলা কামাই করছি, নাউজুবিল্লাহ। এই কথা যখন সে বলে দিল, আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে জানায়া দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, এই কথা বলার কারণে, যাকাত দিতে অস্বীকৃতি জানানোর কারণে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ তাআলা কারুনকে তার অট্টালিকা, তার সম্পদ সহ জমিনের নিচের মধ্যে ডাবাইয়া দিলেন। কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহ মাটির নিচে যাইতেই থাকবে, নাউজুবিল্লাহ। ওমা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ বলে কারুন রে যখন আমি সম্পদ সহ অট্টালিকা সহ যখন মাটির নিচে ডাবাই দিলাম, ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, কারণ তখন এমন কোন দলকে পাইল না যারা আমি আল্লাহর বিপরীতে তাকে সাহায্য করতে পারে। ওমা কানা মিনাল মুনতাসিরিন, এবং কারণ নিজেও আত্মরক্ষা করতে পারে নাই, আমি আল্লাহ তাকে অহংকার করার কারণে, সম্পদের যাকাত দিতে অস্বীকৃতি জানানোর কারণে আমি আল্লাহ সেই সম্পদ সহ তারে মাটির নিচে ডাবাইয়া দিছি, নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ সম্পদের মালিক বানাইছেন, টাকা পয়সার মালিক বানাইছেন, তারা যদি এই কথা বলে
যে এগুলো আমি আমার শক্তির বলে কামাই করছি, আমি আমার বুদ্ধি দিয়া মেধা দিয়া কষ্ট করে আমি কামাই করছি, এগুলার আবার সম্পদের, এই সম্পদের আবার জাকাত কিসের, এই কথা যদি কেউ বলে আর সে যদি জাকাত না দেয়, তাহলে ওই ব্যক্তি আর কারো দলে নয়, ওই ব্যক্তি হলো কারুনের দলে। কথা বলেন ঠিক না ঠিক? ওই ব্যক্তি কার দলে? ওই ব্যক্তি কারুনের দলে। কারুনের যে অবস্থা হয়েছে, আল্লাহ তাআলা তারও একই অবস্থা করবে। এই জন্য যেই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই সম্পদের জাকাত আদায় করে দেব হিসাব করে, পাই টু পাই। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দিলেন, মা খালাতুস সাদাকাতু ইল্লা মা কাত্তু ওয়া আহলাকাতহু। আল্লাহর নবী জানায়া দিলেন, জাকাতের মাল, জাকাতের সম্পদ যেই সম্পদের সাথে মিশে থাকে, ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করে দেবেন, নাউজুবিল্লাহ। আপনার যে সম্পদের মধ্যে জাকাত আছে, জাকাত, ওই জাকাতের অংশ যদি এটা থেকে আলাদা না করে যদি আদায় করে না দেন, ওই জাকাতের অংশ আপনার ওই মালের মধ্যে থাকার কারণে ওই মাল আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আপনি বুঝতেও পারবেন না। আপনি মনে করলেন যে 50,000 টাকা আপনার উপরে জাকাত আসলো বা যতই আসলো আপনি দিলেন না, আল্লাহ তাআলা বিভিন্নভাবে আপনার উপরে আযাব দিয়া, গজব দিয়া, বিপদ আপদ দিয়া তার চাইতেও বেশি উসুল করাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আখিরাতের শাস্তি তো আছেই। যেই সম্পদ থেকে আপনি জাকাত আদায় করলেন, ওই সম্পদকে আপনি পবিত্র করে ফেললেন। আর যখন সম্পদের জাকাত আপনি আদায় করবেন না, তো ওই সম্পদ তখন অপবিত্র। ওই সম্পদ কি? অপবিত্র। আর ওই সম্পদ থেকে বক্ষণ করে যদি আপনি আল্লাহর গোলামি করেন, আপনার গোলামি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তো আপনি অপবিত্র খাইয়া, বেহালাল খাইয়া, হারাম খাইয়া যদি আপনি আল্লাহর গোলামি করেন, যদি আল্লাহর সাজদা কবুল হবে? কারণ সম্পদের মধ্যে জাকাত ছিল, ওয়াজিব ছিল, গরিব দুঃখীর হক ছিল, এটা আপনি আদায় করেন নাই। এজন্য এটা আপনার জন্য হালাল না হারাম। এই সম্পদ বক্ষণ করে যদি আল্লাহর গোলামি করেন, আপনার গোলামি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, আন্নাল্লাহ ফারাদা সাদাকাতান আলাইহিম ফি আমওয়ালিহিম। আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মধ্যে সদাকা অর্থাৎ জাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম, যেই সম্পদটা ধনীদের কাছ থেকে আদায় করা হবে। ওয়াতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং সেটা গরিবদের মাঝে বন্টন করা হবে। কথাকার? আল্লাহর নবীর। এই যে আপনি আমি জাকাত দিব, এই জাকাত কাউকে দেওয়াটা কোনো অনুগ্রহ না, এটা তার হক, তার প্রাপ্য। আমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিব দুঃখী অসহায় ভিক্ষুক তাদের জন্য আমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা হক রাখছে। কি রাখছে? হক রাখছে। যে জাকাত দেওয়াটা কোনো করুণা না, কোনো অনুগ্রহ না, এটা হক, তাদের হক। তাদের হক আমাদেরকে বুঝাই দিতে হবে। তারপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জাকাতের ব্যাপারে জানায়া দিলেন, তার হাবিবকে বলে দিলেন, হাবিব উম্মতের জানায়া দেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। যারা স্বর্ণ, রূপা, টাকা পয়সা, অর্থ সম্পদ যারা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওগো নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়া দিন। নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, যাকাত যারা আদায় করে না, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে না,
আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা, ওই দিন ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়া ওইগুলারে উত্তপ্ত করে গরম করে, ফাতকুয়া বিহা জিবাহুহুম, তাদের কপালের মধ্যে, ওয়া জুনুবুহুম, তাদের পিঠের মধ্যে, ওয়া যুহুরুহুম, তাদের পাজরের মধ্যে ওই দিন ওইগুলা জাহান্নামের আগুন দিয়া গরম করে সেকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, স্বর্ণ রূপা টাকা পয়সা অর্থ সম্পদ যদি জমা করে রাখি, ওই দিন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে স্বর্ণ রূপা এইগুলোরে আগুনের পাত বানানো হবে। আগুনের পাত, যেমন লোহার পাত আছে না, ওটা আগুনের পাত বানাইবে। বানানোর পরে জাহান্নাম দিয়ে এই আগুনের পাতকে গরম করা হবে। গরম করার পর তাদেরকে এটা দিয়ে সেকা দেওয়া হবে। যখন ঠান্ডা হয়ে যাবে আবার জাহান্নামের আগুন দিয়ে আবার গরম করা হবে, আবার সেকা দেওয়া হবে। এইভাবে তাদের শাস্তি চলমান থাকবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন, যে ব্যক্তি সম্পদ থেকে যাকাত আদায় করবে না, দান সদকা করবে না, ফিতরা আদায় করবে না, ওই সম্পদকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুজা আকরা নামক একটা সাপে পরিণত করবে। তার চক্ষুর দুই পাশে কালো দাগ বিশিষ্ট একটা সাপে আকারে পরিণত করবে। ওই সাপ তাদের কপালের মধ্যে কামড় মেরে ধরবে আর বলবে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল, যেই সম্পদ যেই মাল তুমি জমা করে রাখছিলা, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই। ওই দিন সাপ তার কপালের মধ্যে ধ্বংসন করবে, কামড় মারবে, আর এই কথাগুলা বলবে আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার জমানো মাল, যেগুলা থেকে আল্লাহ তাআলার নির্দেশ ছিল আল্লাহর রাস্তায় ব্যয় করার, কিন্তু তুমি ব্যয় করো নাই। ওই দিন সাপ তারে কামড় মেরে ধরবে, শাস্তি দিবে, আর এই কথাগুলা বলবে। নাউজুবিল্লাহ। সম্পদ কার দেওয়া? কে দিছে? এটার মালিক কে? আচ্ছা, আমার মালিক কে? আপনার মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক একটার মালিক আমি তো আমার মালিক না, তো সম্পদের মালিক কিভাবে? কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার মালিক না, সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী জানায়া দেন, আপনিও বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মউত, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছুর মালিক কে ভাই? সম্পদের মালিক কে? আল্লাহ। সম্পদ নিয়ে যাইতে পারবো কেউ কবরে? পারবো? মাত্র 3.5 হাতের একটা কাফনের কাপড় দিয়া আবৃত করে কবরের মধ্যে রেখে আসবে, 10টা টাকাও সাথে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করতে এত কৃপণতা কেন, যেটা আমি মরলে সাথে নিয়ে যাইতে পারবো না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর এক জায়গার মধ্যে জানায়া দিলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন, আমি নিজ অনুগ্রহে যাকে সম্পদ দান করলাম, নিজ অনুগ্রহে সম্পদ দান করার পরেও সে যদি এই সম্পদ থেকে যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করে, যাকাত আদায় না করে, হুয়া খায়রুল লাহুম, আর সে যদি মনে করে সে এই সম্পদের যাকাত আদায় না করে, হুয়া খায়রুল লাহুম, সে ভালো করেছে। আল্লাহ বলে না, সে ভালো করে নাই, বাল হুয়া শাররুল লাহুম, বরং সে খারাপ করেছে। কি করেছে? সম্পদের যাকাত দিছে না, আল্লাহ রাস্তায় ব্যয় করছে না, জমা করে রাখছে, আর নিজে নিজে মনে করছে কি এটা আমার লাগে খুব ভালো হয়েছে। কি হয়েছে? খরচ হয় নাই, আমার কাছে জমা রয়েছে, আমি ভালো করছি।
আল্লাহ বলে বাল হুয়া শাররুল লাহুম, ভালো তো হইছেই না, বরং উল্টা খারাপ হয়েছে। কি হয়েছে? খারাপ হয়েছে। তারপরে আল্লাহ বলেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সে ভালো হয়েছে মনে করে যেই সম্পদটা সে জমায় রাখলো আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, আল্লাহ বলে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি হলো বখিল, ওই ব্যক্তি হলো কৃপণ, আর ওই কৃপণের গলায় ওই সম্পদ, ওই মাল কাল কিয়ামতের মাঠে বেরি পড়িয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলে আমি আল্লাহ আসমান এবং জমিনের একমাত্র সত্ত্বাধিকারী। কথা বলেন ঠিক না বেটি? আসমান জমিনের একমাত্র সত্ত্বাধিকারী, একমাত্র মালিক কে? আল্লাহ। তারপরে আল্লাহ বলেন আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আর তোমরা বান্দারা কি করো তার খবর আমি আল্লাহ জানি। কথা বলেন ঠিক না বেঠিক? কে দিচ্ছে, কে দিচ্ছে না, কে দিবে, কে দেবে না, এটার খবর কি আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলে আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, সব খবরাখবরই আমার কাছে আছে। আমি আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে খবরের বাহিরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক না বেটি? মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথায় কোন বনে কোন গাছে একটা পাতা নড়াচড়া করে, কোন গাছ থেকে একটা পাতা পড়তেছে, একটা পাতা গজাইতেছে, কোন জমিনে কোথায়, কোন পানির নিচে, খালে বিলে নদীতে পুকুরে কোথায় কি পরিমাণ মাছ আছে, সকল খবরাখবর কার কাছে আছে? কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। যাকাত হলো ইসলামের দারিদ্র বিমোচনের একটা পন্থা। যারা দেশে সমাজে দারিদ্র ব্যক্তি আছে, যাকাত যদি সম্পূর্ণরূপে যাকাতওয়ালারা আদায় করে দেয়, এই দারিদ্রতা থাকবে না, দারিদ্রতা দূর হয়ে যাবে, দারিদ্রতা বিমোচন হয়ে যাবে। বাংলাদেশের জমিনে এমন অনেক মানুষ আছে যাদের হাজার 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 কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার টাকার হিসাব সে নিজেও জানে না, দেশে আছে বিদেশে আছে। এই হাজার হাজার কোটি কোটি টাকাওয়ালার লোকগুলা যদি সম্পদের যাকাত টাকার হিসাব করে, সম্পদের হিসাব করে যদি বাংলার জমিনে আদায় করে দিত, তাহলে এই বাংলার জমিনে দারিদ্র কোনো পরিবার ফ্যামিলি থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আদায় করে না বলেই বাংলাদেশে দারিদ্রতা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আদায় করে না, দারিদ্রতাও দূর হয় না, আর দারিদ্রতা দূর হওয়ার না হওয়ার কারণে মানুষ আজকে দেখা যায় সুদের নিচে চলে যাচ্ছে। সে সুদে কিস্তি উঠায়, মানুষ বিভিন্নভাবে অবৈধ পন্থায় চলে যাচ্ছে, মানুষ তার নিজের ধর্মকে বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ মুসলমান আজকে এই দারিদ্রতার কারণে আজকে খ্রিস্টানের ছায়াতলে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা কোন কারণে? একমাত্র আমাদের কারণে। আমরা আমাদের সম্পদের হিসাব করে যাকাত আদায় করি না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। আজকে যদি মানুষ, আমার সমাজের মানুষ দারিদ্রতার কারণে সে যদি কুফুরের দিকে চলে যায়, আর আমি যদি ঠিকঠাকভাবে যাকাত আদায় করে না থাকি, তার দায়বদ্ধতা আমার আল্লাহর কাছে আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। আল্লাহ বলবে তোমরা যদি ঠিকভাবে তোমাদের সম্পদের যাকাত আদায় করতা, তাহলে দারিদ্র থাকতো না, তোমার সমাজের মানুষ সুদের ছায়াতলে যাইতো না, তোমার সমাজের মানুষ আজকে কুফুরের দিকে যাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি ঠিক মতো যাকাত আদায় করো নাই বিধায় এই কারণে আজকে তারা দারিদ্রতার ছায়াতলে পইরা তারা কুফুরের দিকে চলে গেছে, তারা সুদের দিকে চলে গেছে। এই জবাবদিহিতা আমাদেরকে করতে হবে। সম্পদ জমা করে কি লাভ? আমরা যারা পিতা আছি, পিতা বাবা যারা আছি, আমাদের চিন্তা হইল যে আমার এই ধন সম্পদ আমি আমার সন্তানদের জন্য রেখে যাব, আমার মৃত্যুর পরে তারা এটা দিয়ে সুন্দরভাবে চলবে। চিন্তা কিন্তু এটাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোনো চিন্তা আছে? একটা চিন্তাই করে। তো আপনি যে চিন্তা করলেন, আপনার বাবাও কিন্তু সেই চিন্তাই করছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আবার ওই বাবার বাবাও কিন্তু একই চিন্তা করছিল। সবাই খালি পরের জন্য জমাইছে, কেউ আর ভোগ করে যাইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো পাহারা দিই আমরা। আপনি আপনার সন্তানের জন্য জমা করবেন,
আপনার সন্তান তার সন্তানের জন্য জমা করবে, ওই সন্তান তার সন্তানের জন্য জমা করবে, এটাই, আর বড় কিছু না। কথা বলেন ঠিক না বেঠিক? কি লাভ হবে? আজকে সম্পদের উপরে, আমার উপরে হজ ফরজ, হজের নামে আমি নেই না। সম্পদ আছে, সময় আছে, সুযোগ আছে, কোনোটাই কাজে লাগাই না। আবার কিছু কিছু আছে চিন্তা করে যে আরো বয়স হোক, আরো বৃদ্ধ হই, তারপরে হজে যাব। হজ করলে কি শক্তির প্রয়োজন আছে না? হজ করতে কি শক্তির প্রয়োজন আছে নি? হ্যাঁ, যেটা লাড়ি দিয়ে খুঁড়া হইয়া মাথা নিচের দিয়া হ্যাঁ পিঠ উপর দিয়ে আড়ে, ওই কি ঠিক মতো হজের রুকনগুলো আদায় করতে পারবো? ও ঠিক মতো হজ করতে পারবো? হ্যাঁ, ও তো চোখে দেখতো না, ঠিক মতো হাঁটতে পারতো না, সে কিভাবে হজ আদায় করবে? আর যে চিন্তা করে যে বৃদ্ধ হলে হজ করবো, তার হায়াতটি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কিনা তারও তো সন্দেহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য সময় থাকতে, সুযোগ থাকতে হজ আদায় করার দরকার। হালাল পন্থায় আপনি যত ইনকাম করতে পারেন, কোনো নাই, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানের জন্য রেখে যাবেন, সমস্যা নাই। হালাল পন্থায় উপার্জন করেন, হালাল পন্থায় যেগুলো উপার্জন করবেন ওইগুলা থেকে আল্লাহর বিধানে কি কি আছে, কি কি আপনাকে কখন যাকাত আদায় করতে হবে, কখন ফিতরা আদায় করতে হবে, ওইগুলা থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করার পর যেগুলা থাকে ওইগুলা আপনি আপনার সন্তানের জন্য রেখে যান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দিছে, ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতা ইয়াতাকাফফাফুনান নাস। আল্লাহর নবী বলছে, মানুষ দারিদ্র হোক, গরিব হয়ে যাক, এমনটা ইসলামের কাম্য না। আপনি হালালভাবে উপার্জন করেন, উপার্জন করার পর ওটা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার পরে আপনার উপরে যে ফরজ ওয়াজিব যে বিধানগুলো আছে ওইগুলো আদায় করার পর অবশিষ্ট যে সম্পদ থাকে ওটা আপনি আপনার সন্তানের জন্য রেখে দেন। কারণ এমনটাও কাম্য না যে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান অন্যের কাছে হাত পাতক ভিক্ষা করুক। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বেহালাল ভাবে না, হালাল পন্থায় উপার্জন করেন, রুজি করেন। যদি বেহালাল ভাবে যদি সন্তানের জন্য রেখে দেন, ওই সন্তান এগুলা বক্ষণ করবে। কিন্তু বেহালাল ভাবে যে আপনি কামাই করলেন, এর বেহালাল কামাইয়ের শাস্তি কিন্তু আপনার সন্তান ভোগ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওটা আপনাকেই ভোগ করতে হবে। কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, পরকালে কারো পাপের বোঝা কেউ বহন করবে না, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। আপনি আপনার সন্তানের জন্য বেহালাল ভাবে হারাম পন্থায় রাইখা গেলেন, এটার শাস্তি কেবল আপনিই ভোগ করবেন, আপনার সন্তান ভোগ করবে না। এই জন্য হালাল পন্থায় কি করেন? ইনকাম করেন, হালাল পন্থায় রুজি করেন। আজকে আমরা 1025 টাকা, হাজারে কত? 1025 টাকা জাকাত দিতে কষ্ট লাগে, কিন্তু বিকাশের দোকানে গেলে 1020 টাকা দিতে কষ্ট লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর বছরে একবার 1025 টাকা দিবে জাকাতে, ওটার মধ্যে তার কষ্ট লাগে। বোঝা গেল কি? ইমানের ঘাটতি আছে। কিসের ঘাটতি আছে? ইমানের ঘাটতি আছে। ধন সম্পদের মায়া মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকে গেছে। তো আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে দিছে ওইগুলো তো সবই আল্লাহ তাআলার দেওয়া। আমিও আমার নামিকার, সবই আল্লাহ তাআলার। আর সেই আল্লাহ যেই সব কিছু আল্লাহ তাআলার, ওই আল্লাহ তাআলা জানায় দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে ঈমানদাররা, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যেই সমস্ত রিজিক, জীবন, উপকরণ যেগুলো আমি তোমাদেরকে দিছি, আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে ওইগুলা থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। ফায়াকুলু রব্বি, যখন মৃত্যু আসবে তো দেখা গেল আল্লাহর রাস্তায় ব্যয় করা হলো না, তখন সে বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। তখন সে বলবে, আল্লাহ আমারে কেন আরো কিছু সময় দিলা না, আরো কেন একটু হায়াত দিলা না, যদি আরো একটু সময় দিতা, যদি আর একটু হায়াত দিতা, তখন তাহলে আমি তোমার রাস্তায় দান করতাম। ইলা আজালিন করিব, তোমার রাস্তায় দান করতাম। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দান খয়রাত করে, সদকা করে, যাকাত দিয়া, ফিতরা দিয়া আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইতাম, কেন আমারে আর একটু সময় দিলা না? তখন এই কথা বলবে। কিন্তু আল্লাহ তাআলা বইলা দিছে, তখন বললে কাজ হবে না। আহাদাকুমুল মাউত, ব্যয় করতে হবে মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগে।
ঠিক একইভাবে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে জানায় দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারেরা, যে রুজি, যে জীবন উপকরণ তোমাদেরকে দিলাম, ওইগুলা থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফী, যেই দিন কোনো কেনা বেচা থাকবে না, ওয়ালা খুল্লা, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা শাফা, যেই দিন কোনো শাফায়াত থাকবে না, ওই দিন আসার আগে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই জন্য ভাই, জাকাত যাদের উপরে ওয়াজিব, আমরা তো জানি কে কতটুকু সম্পদের মালিক। আমার উপরে জাকাত ওয়াজিব কিনা আমি জানি না নিজেরটা। যদি এমনটা জানি, তাহলে হিসাব করে সম্পদের জাকাত আদায় করে দিই। জাকাত যদি আদায় না করি, তাহলে আমি কখনো মুমিনের দলে থাকতে পারবো না। ওই যে বলছি, কারুনের দলে। কার দলে? কারুনের দলে। কারুনে তো আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিল, দিছে, অনেক সম্পদ দিয়েছিল, ধন ভাণ্ডার দিয়েছিল। যে ধন ভাণ্ডারের চাবিগুলা বহন করার জন্যও একদল শক্তিশালী লোকের প্রয়োজন হইতো। এমনকি ওই একদল শক্তিশালী লোকেরও কষ্ট হয়ে যাইতো তার ধন ভাণ্ডারের চাবি বহন করাটা। এত ধন সম্পদ আল্লাহ তাআলা তারে দিয়েছিল। তাহলে তুমি কি কারণের চেয়ে বেশি ধন সম্পদ হয়ে গেছো গা? হ্যাঁ, একটু নাও তো না, কথা বলেন ঠিক না বেটি? একটু নাও না। তো ওই ধন সম্পদের মালিক কারণও বাঁচতে পারে নাই আল্লাহর আযাব থেকে। তোমার আমার বাঁচার কোনো অপশন আসেনি? কোনো অপশন নাই। মায়া মোহাব্বত করে কোনো লাভ নাই। এই যে বাইচা দেখে বলতেছে আমার মাল, আমার মাল, আমার মাল, সবই আমার, মরার পরে সবই পরে, কথা কোন ঠিক না বেঠিক? একটাও আমার না। আল্লাহ নবী বলছে, ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দা বলে খালি আমার মাল, আমার মাল, আমার মাল। আল্লাহ নবী বলে, ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসা, সব তোর না, মাত্র তিনটা তোর। কয়টা? মা আকালা ফাফনা, যেটা খাইলি ওইটাই তোর। আও লাবিসা ফাবলা, যা পরিধান করলি সেটাই তোর। আও আতা ফাক্তানা, যেটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলি সেটাই তোর। কথা বলেন ঠিক না বেটি? আর সবগুলা পরের। ওয়া ইন্নামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিব ওয়া তারিকুহু লিন্নাস। আর টাকা বলো, পয়সা বলো, সম্পদ বলো, স্বর্ণ বলো, রূপা বলো, একটাও তোমার না, সবগুলা পরের জন্য জমানো সম্পদ। কথা বলেন ঠিক না বেটি? কিছুই নিয়ে যাইতে পারবা না। 3.5 হাত মাটির ঘরে 3.5 হাত কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া রাইখে আসবে। ধন সম্পদ কিছু যাবে সাথে? কিছুই যাবে না। তো মায়া করে লাভ কি? কি লাভ? অবৈধ উপায়ে যদি কামাই করে সন্তানের জন্য রেখে যায়, আর আল্লাহ না করুক ওই সন্তান যদি বদকার হয়, যদি বেআমলওয়ালা হয়, আপনার ওই রেখে দেওয়া সম্পদ, টাকা পয়সা সে যদি খারাপ কাজে যদি ব্যবহার করে, তখন কবর থেকে পিঠ আর ছুটে খালি ফাল পারবেন আর লাফাইবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ফাল পারবেন আর লাফাইবেন আর বলবেন, আল্লাহ একটা বার খালি সুযোগ দাও, দুনিয়ার জমিনে একটা বার পাঠাও, ওই বদমাশের বাচ্চাদের জন্য একটা কানা পরিবার রেখে আসবো না, যা আছে সবগুলো তোমার রাস্তায় বিলীন করে দিয়ে আসবো। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আর কাজ হবে না, বুঝছেননি? আর কাজ হবে না। ফেরেশতা তো মনে করেন এমন ফেরেশতা না কবরের মধ্যে, শাস্তির মধ্যে যে এক ফেরেশতারে কবরের মধ্যে নিযুক্ত করবো শাস্তি দেওয়ার জন্য। এই ফেরেশতার অবস্থা হইলো, ফেরেশতা এটা বুবা, কথা কইতারে না। ফেরেশতা এটা অন্ধ, চোখ কেউ দেখে না। ফেরেশতা এটা মানে কানের পাওয়ার নাই, শুনেও না। হ্যাঁ, বুবা, অন্ধ, কানেও শুনে না। এমন এক ফেরেশতারে লাগাইবো বাইরের ইচ্ছা মতো ফিডা, আতরির ফিডা, এমন ফিডানি ফিডাইবো তো এত চোখ কেউ দেখে না কার ফিডাইতেছে, এত কানে শুনে না, এর কান্দার শব্দ শুনে না। বুঝলেন না কি কইছি? এত কথা কইতারে না। তো হ্যাঁ ফিড খালি আন্দা গুন্দা ফিডা, তো হ্যাঁ কান্দা শুনতো না, কিচ্ছু শুনতো না, তো মায়াটা লাগবো কি দিয়ে? কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, তো ওইখানে ওই অবস্থায় পড়ার আগে ঠিক হইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সম্পদের হিসাব করে জাকাত দিতে রাজে আছেন তো ভাইরা? আছেন তো? আর কৃপণতা কইরেন না ভাই, কৃপণতা কইরেন না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা যে আপনারে ক্ষমতা দিছে, আল্লাহ তাআলা আপনার তৌফিক দিছে। নাইলে দেখেন আপনার মতো মানুষ আমি, আপনার মতো মানুষ এই আরেকজন, ওনার মতো আরেকজন, কিন্তু সবার অবস্থা কেন এক না? উনি কেন টাকার মালিক, উনি কেন গরিব, উনি কেন কামাইতে পারে, উনি কেন কামাইতে পারে না? সবই আল্লাহ দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সবই আল্লাহর তৌফিক। আপনি কামাইছেন, ধন সম্পদের মালিক হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিছে, আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করছে, সেটা আপনাকে বুঝতে হবে। বুঝে শুকরিয়া আদায় করে ওই সম্পদের জাকাত আপনাকে আদায় করতে হবে। রাজি আসেন তো ইনশাল্লাহ? আছেন না? গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে দান করবেন। আর মাদ্রাসার মধ্যে বলছিলাম, মাদ্রাসার মধ্যে যেখানে গোরাবা ফান্ড আছে ওখানেও দিবেন।
একটা চিন্তা করেন, আপনাদেরকে মুহূর্তের জন্য একটু চিন্তা করেন, আপনাদের এই গাজীরগাঁও কালী ভৈরবপুরের মধ্যে কোনো আলেম নাই। মুহূর্তের জন্য একটু চিন্তা করেন, কোনো আলেম এখানে নাই। তো আপনাদেরকে আলেম আনার জন্য ঢাকা যাইতে হয়। কোথায় যাইতে হয়? ঢাকায় যাইতে হয়, হ্যাঁ, বা নরসিংদী যাইতে হয়। এখন আপনার সমাজে একজন মানুষ মৃত্যুবরণ করছে, তার জানাজা আপনি দিতে পারেন না। তার কবরের মধ্যে কিভাবে শোয়াইবেন সিস্টেম জানেন না, তার গোসল করাইবেন সিস্টেম জানেন না, কাফনের কাপড় পরাইবেন সিস্টেম জানেন না, তখন আপনার অবস্থা কি হবে? বারে বারে ঢাকা যায় হুজুর আনতে ভালো লাগবো? হ্যাঁ, নরসিংদী যেতে ভালো লাগবো নি? তার মানে কি, এই যে মাদ্রাসায় দান খয়রাত করবেন, ছাত্ররা এগুলা থেকে বক্ষণ করে কাপড় চোপড় পরিধান করে সে আলেম হবে, ওটা কি তাদের জন্য লাভ না আপনার লাভ? লাভ কার? ওরা আলেম হইলে আপনার জানাজা বাড়াবে, লাভ আপনার। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করেন তাদের লাভ না। মুহূর্তের জন্য একটু চিন্তা করেন, প্রত্যেক জামানায় এমন কিছু মানুষ থাকবে যাদের নেশা হবে পেশা হবে এলেম শিক্ষা। নেশা হবে পেশা হবে কি? এলেম শিক্ষা। প্রত্যেক জামানায় একটা দল থাকবে যাদের নেশা এবং পেশা হবে এলেম শিক্ষা করা, এলেম হাসিল করা। এখন সবাই যদি আমি এরা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব যারা আছে, এরা সবাই যদি আপনাদের মতো যদি খেতে খামারে কাজ করতো, আমার কথা বুঝেন না, সবাই যদি দোকানদারি করতো, ব্যবসা বাণিজ্য করতো, তাহলে কোরআনের হক কথাগুলা, হাদিসের বাণীগুলা কে পৌঁছাইতো আপনাদের কাছে? ফেরেশতাইতো? ফেরেশতাই লইলে? হ্যাঁ, সবাই যদি কাজকর্মের মধ্যে লাগে থাকতো, তাহলে দিনের কথাগুলা কে প্রচার করতো আপনাদের মধ্যে? হালাল হারাম হক বেহক এগুলা কে আপনাদেরকে জানাইতো? তো প্রত্যেক জামানায় এমন কিছু মানুষ থাকবে যাদের নেশা এবং পেশা হবে এলেম হাসিল করা, আর এলেম হাসিল করে ওই এলেম লোক সমাজে প্রচার করা। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই মানুষদেরকে আপনাদেরকে দান খয়রাত করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। তাদের আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জামাতে করি 4 রাকাত।